হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম এই বকখালিতে। এবারে বকখালিতে কোথায় নিয়েছি ভাবছেন? পিকনিক করবেন কোথায়? চলে আসুন ঘুরতে ঘুরতে মাত্র 50 টাকা চার্জেবল দিয়ে বকখালি পিকনিক গার্ডেনে। আর এই পিকনিক গার্ডেনে কি কি সুযোগ সুবিধা আছে আজ আমি তুলে ধরবো তোমাদের কাছে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়। ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে। তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি, সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে দেখা যাক। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম এই বকখালিতে। এবারে বকখালিতে কোথায় নিয়েছি? এই হচ্ছে সেই বকখালি পিকনিক গ্রাউন্ডে। এখানে কত কি ভাড়া বাবদ, এখানে পার্কিং চার্জ কত লাগে, সব কিছু তুলে ধরবো আজ এই ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে দেখা যাক। তো এই চলে এলো পার্কিং অফিস। চলো তাহলে গিয়ে জিজ্ঞাসা করে নিই এখানে কি বাবদ কি খরচা লাগে, তাহলে সেই সব তথ্য আজ তুলে ধরবো। কাকাবাবু নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, বলছি আপনাদের এখানে দেখতে পেলাম যে পিকনিক স্পটটা যেটা আছে, আর এখানে আপনাদের দেখলাম যে পার্কিং এরিয়া আছে। আপনাদের এখানে পিকনিক স্পটটা আগে জিজ্ঞাসা করিনি, পিকনিক স্পটের এখানে আপনাদের কি রকম চার্জেবল আছে? চার্জ? হ্যাঁ, আমরা সাধারণত এখানে বকখালি পর্যটন উন্নয়ন এলাকার উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতের পরিচালনায় আচ্ছা আমরা এখানে পার্কিংটা নিই। আচ্ছা আচ্ছা। তা সেটা হচ্ছে কি, আমরা বড় বাস কিংবা বড় ম্যাটাডোর হলে আচ্ছা প্রত্যেকটার পিছনে 100 টাকা, এবং যদি তারা রান্নাবান্না করে আচ্ছা সেক্ষেত্রেও আমরা 100 টাকা চার্জটা নিই। আচ্ছা। অতএব মোটামুটি 200 টাকার মতো একটা গাড়িতে বড় বাসের ক্ষেত্রে। বড় বাসের জন্য মানে ওই 60-62 জন যে বড় বড় হ্যাঁ হ্যাঁ, বড় বড় বাসগুলো কিংবা বড় বড় ম্যাটাডোরগুলো, হ্যাঁ, এদের ক্ষেত্রে 100 টাকা রান্নার জন্য, এই 200 টাকা চার্জ নেওয়া। মানে 100 টাকা হচ্ছে পার্কিং আর 100 টাকা হচ্ছে রান্নার জন্য। হ্যাঁ আচ্ছা। আর ছোট প্রাইভেট গাড়িগুলো 60 টাকা এমনি চার্জিং নেওয়া হয়। আচ্ছা। আর রান্নাবান্না করলে 50 টাকা এক্সট্রা চার্জিং নেওয়া হয়। আচ্ছা বাবু, আর একটু কিছু কথা আছে, যেমন ধরুন এখানে ধরুন যারা ধরুন দূর দূরান্ত থেকে যারা আসছে, এবার তাদেরকে এখানে কি আগে থেকে কি বলে আসতে হবে যে আমরা এই দিনকে আসবো, এর জন্য কোনো পার্কিং এর কোনো জায়গা? না, এরকম অ্যাডভান্সের কোনো ব্যাপার নেই। মানে এলেই সঙ্গে সঙ্গে আমরা স্পটে এন্ট্রি করে নিই সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা। এবং তাদের যতটা নিরাপত্তা দেওয়ার দরকার আমরা সেটা নিরাপত্তা দিই, এবং সুযোগ সুবিধাগুলো যতটা আমরা পারি অ্যাভেলেবল করার চেষ্টা করি। আচ্ছা, মানে পিকনিক স্পটটা আপনাদের প্রতিদিনই খোলা? হ্যাঁ, প্রতিদিনই খোলা হয়। প্রতিদিন খোলা। এমনি সকাল কটা থেকে রাত কটা অবধি খোলা থাকে? এমনি সকাল 6টা থেকে রাতে 10টা অবধি। সকাল 6টা থেকে রাতে 10টা অবধি। ধন্যবাদ কাকা। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক। এই হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড, আর এই হচ্ছে তার ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ, আর দেখো মাত্র একটা আর দুটো বাস এসছে। আর এখানে যাত্রী সংখ্যা এখন অব্দি আপাতত এখানে ঢোকেনি। ডিসেম্বর মাস, আজকে 1 তারিখ আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই হচ্ছে বিশাল বড় মাঠ, দেখে নাও তোমরা। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে তোমরা যেখানে রান্না করতে হবে, আর এখানে সব কিছু বকখালি বাজার থেকে তোমরা যদি ধরো তোমরা এখানে এসছো, যারা ধরো বাস যাত্রী আছে তারা তো সব কিছু নিয়ে আসছে, আর যারা 4 হুইলারে আসছে এবার তাদের ধরো কিছু কিছু সামান্য জিনিস কিছু নিয়ে আসতে পারলো না, তাদের জন্য সব থেকে বিশাল বেশি সুবিধা আছে এখানে। যেমন হচ্ছে এখানে বকখালি বাজারের ওখানে যাবে, আর বকখালি বাজারের ওখানে তোমরা বাসনপত্র মানে ডেকোরেটরের যেসব জিনিসপত্র লাগবে সেসব সামগ্রীগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে। সময় সাপেক্ষে দাম ওঠানামা করে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। এছাড়া এখানে আরও কিছু কিছু সুযোগ সুবিধা আছে, যেমন হচ্ছে এখানে সবথেকে ভালো কথা হচ্ছে এখানে এত তো রোদ তো দেখতে পাচ্ছ, বিশাল বড় মাঠ, কোনো কাপড় উপরে কিছু চাপিয়ে তোমরা এই ছায়ার মধ্যে থাকতে পারো। তাছাড়া চলো সামনে এখানে বসার আমি তোমাদেরকে জায়গা দেখিয়ে দিচ্ছি এই পিকনিক গার্ডেনটাতে। তাহলে চলো সামনে থেকে আমরা একটু দেখি। তো ওই গেট থেকে আমরা ঢুকলাম, এবারে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় কোথায় বসার জায়গা আছে। আর এদিক ওদিক রান্না টান্না করো, বিশাল বড় মাঠ, কোনো অসুবিধা নেই। আর এক্সট্রা কি 100 টাকা করে চার্জেস লাগছে, মানে এদিক ওদিক করে চার্জেস লাগছে। এটা পার্কিং চার্জ প্লাস হচ্ছে তোমাদের এখানে পিকনিক গার্ডেনের একটা চার্জ দিতে হবে।
তাহলে চলো এবারে চলো বসার জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বসার জায়গাটা, এই হচ্ছে দেখো ওপরে দেখো ছাউনি টাইপের দেওয়া আছে, আর এখানে দেখো পুরো বসার জায়গা আছে। এখানে কিন্তু তোমরা কিন্তু আরামসে কিন্তু বসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে দেখো বিশাল বড় মাঠটা, মাঠে এখানে রাবিশ ফেলেছে, কিছু কাজকর্ম হচ্ছে। আর এই দেখো এখানে দেখো পরপর দেখো এক একটা করে দেখো বসার জায়গা আছে, এখানে তো একটা বসলাম আমরা। আর এখানে দেখো পরপর একদম মাঠের সাইড দিয়ে ফুটপাথ দিয়ে কিন্তু একদম পুরোপুরি দেখো বসার জায়গা আছে। দেখো মনে হচ্ছে এখানে একটা বসার জায়গা আছে, তারপর দেখো ওইখানেও দেখো একটা বসার জায়গা আছে, তারপর দেখো ওই দিকেও একটা বসার জায়গা আছে, ওই দিকেও বসার জায়গা আছে, মানে অনেক অনেক জায়গা দেখো। ওইখানেও কিন্তু একটা বসার জায়গা আছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখেছো ওইখানেও দেখো একটা বসার জায়গা আছে। মানে এই ফুটপাতের ওপর থেকে সব কিছু বসার জায়গা আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা আছে বকখালির এই ডিসেম্বর জানুয়ারি একদম পুরো পিকনিক সময় তোমরা এখানে আসো, একদম খুবই অল্প খরচের মধ্যে। বাস যাত্রীদের যেটা লাগে হচ্ছে 60 থেকে 62 জন বা 65 জন যারা বাসে যারা আসে তাদের লাগে ভাড়া মাত্র এখানে মানে পার্কিং এরিয়া যে ভাড়াটা লাগে সেটা হচ্ছে 100 টাকা, যেটা তোমরা শুনেছো কাকুর কাছ থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে যে তোমাদের যে পিকনিক যে কারেন্টটা যে দিয়ে দিচ্ছে সেইটা দেখো এত বড় দেখো পুরো গ্রাউন্ডটা দিয়ে দিচ্ছে, সেটার জন্য এক্সট্রা চার্জেস লাগছে মাত্র 100 টাকা। সব কিছু আপডেট প্রথম থেকে তুলে ধরছি, যেমন হচ্ছে বকখালি ট্যুরটাতে কোনটা কি ভাড়া বেড়েছে বা কোনটা একই ভাড়া আছে সেটাও তুলে ধরলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে হোটেল তো তোমরা বারবার আসছে প্রতি সপ্তাহে একবার করে, যেটা হচ্ছে ফ্রাইডে নাইট স্পেশাল রাত 10টায়। আর দ্বিতীয় কথা বলছি 3 নম্বর কথা হচ্ছে এখানে নতুন আরও কি আছে সেই তথ্য কিছু তুলে ধরছি। আর তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে সহযোগিতা দরকার, সাপোর্ট দরকার। আর চট করে চলে এসো এই বকখালিতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা আছে, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য জায়গায়।